শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের সমসাময়িক রাজনীতির একটি গুরুত্বপূর্ণ এবং আলোচিত নাম। তিনি রাজ্যের রাজনীতিতে একাধিকবার গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন। তার রাজনৈতিক জীবন যেমন দীর্ঘ ও বৈচিত্র্যময়, তেমনই বিতর্কিত এবং নাটকীয়। পরিবর্তনে পরিপূর্ণ তার জীবন। তৃণমূল কংগ্রেসের শুরুর দিকে সংগঠক হিসেবে শুরু করে বর্তমান বিজেপির অন্যতম প্রধান মুখ। এই দীর্ঘ পথ চলায় তাকে রাজ্যের রাজনীতির মানচিত্রে একটি প্রভাবশালী অবস্থানে প্রতিষ্ঠিত করেছে। আসলে কে এই শুভেন্দু অধিকারী? নমস্কার, বলবো আমি অরিজিৎ। শুভেন্দু অধিকারীর জন্ম 1970 সালের 15ই ডিসেম্বর পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে। তার পিতা শিশির অধিকারী দীর্ঘদিনের অভিজ্ঞ রাজনীতিবিদ এবং সংসদ ছিলেন। রাজনৈতিক পরিবেশে বেড়ে ওঠার ফলে ছেলেবেলা থেকেই শুভেন্দু অধিকারীর রাজনীতির প্রতি আগ্রহ তৈরি হয়। ছাত্র জীবন থেকেই তিনি সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত হন। তিনি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পরে পূর্ণ সময়ের রাজনীতিতে আত্মনিয়োগ করেন। শুভেন্দু অধিকারীর রাজনৈতিক জীবনের প্রথম বড় উত্থান ঘটে 2007 সালের নন্দীগ্রাম আন্দোলনের সময়। তৎকালীন বামফ্রন্ট সরকারের শিল্পায়ন নীতির বিরুদ্ধে নন্দীগ্রামে ভূমি অধিগ্রহণের প্রতিবাদে যে আন্দোলনটা গড়ে উঠেছিল, সেখানে তিনি অন্যতম মুখ্য সংগঠক হিসেবে পরিচিতি পান। এই আন্দোলনে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা ঐতিহাসিক পরিবর্তনের সূচনা করে এবং বামফ্রন্ট সরকারের দীর্ঘ 34 বছরের শাসনের অবসান ঘটে। নন্দীগ্রাম আন্দোলনের ফলে শুভেন্দু অধিকারী রাজ্য জুড়ে পরিচিতি লাভ করেন এবং তৃণমূল কংগ্রেসের ভেতরে তার গুরুত্ব বহু গুণ বৃদ্ধি পেতে থাকে। তিনি প্রথমবার লোকসভায় নির্বাচিত হন 2009 সালে তমলুক কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে। 2016 সালে তিনি বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্র থেকে জয়ী হন এবং রাজ্য সরকারের পরিবহন, সেচ ও জলসম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। প্রশাসনিক দক্ষতা ও সাংগঠনিক ক্ষমতার কারণে তিনি দলীয় নেতৃত্বের আস্থাভাজন হয়ে ওঠেন। বিশেষ করে জঙ্গলমহলে তৃণমূল কংগ্রেসের সংগঠন শক্তিশালী করতে তার ভূমিকা উল্লেখযোগ্য ছিল। তবে 2020 সালের শেষ দিকে রাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন ঘটে। তৃণমূল কংগ্রেসের সঙ্গে মতবিরোধের জেরে শুভেন্দু অধিকারী দলত্যাগ করেন এবং ডিসেম্বর 2020 তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন। এই সিদ্ধান্ত রাজ্য রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। 2021 সালে বিধানসভা নির্বাচনে তিনি বিজেপির প্রার্থী হিসেবে নন্দীগ্রাম কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। এই নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নন্দীগ্রাম কেন্দ্রের লড়াই গোটা দেশের রাজনৈতিক পর্যবেক্ষকদের নজর কেড়েছিল। ফলাফলে শুভেন্দু অধিকারী অল্প ব্যবধানে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেন। এই জয় তাকে জাতীয় স্তরেও পরিচিতি দেয়। পরবর্তীকালে তিনি পশ্চিমবঙ্গের বিধানসভায় বিরোধী দলনেতার নির্বাচন হন এবং বিজেপির রাজ্য রাজনীতির প্রধান মুখ হয়ে ওঠেন। বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারী রাজ্য সরকারের বিভিন্ন নীতি ও সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন। তাই আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দুর্নীতি, শিক্ষক দুর্নীতি, কেলেঙ্কারি, নিয়োগ কেলেঙ্কারি এবং অন্যান্য প্রশাসনিক বিষয় নিয়ে তিনি সরব থেকেছেন। তার বক্তব্য ও রাজনৈতিক কৌশল প্রায়ই বিতর্কের জন্ম দিয়েছে। তবে একই সঙ্গে তিনি বিজেপির সমর্থক মহলেও দৃঢ় এবং আপোষহীন নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন। শুভেন্দু অধিকারীর রাজনৈতিক জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল তার সাংগঠনিক দক্ষতা। পূর্ব মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তিনি দীর্ঘদিন ধরে নিজের প্রভাব বিস্তার করে রেখেছেন। তার পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য এবং ব্যক্তিগত যোগাযোগ নেটওয়ার্ক তাকে শক্ত ভিত গড়ে তুলতে সহায়তা করেছে। সমর্থকদের মতে তিনি মাটির মানুষের নেতা, যিনি সরাসরি জনগণের সঙ্গে যোগাযোগ রাখতে পছন্দ করেন। তবে সমালোচকদের মতে তিনি রাজনৈতিক অবস্থান পরিবর্তনের আদর্শগত স্থিরতার প্রশ্ন তুলেছেন। তিনি তৃণমূল কংগ্রেসের থেকে বিজেপিতে যোগদানকে তাকে রাজনৈতিক কৌশল হিসেবে কেউ দেখেন, আবার কেউ দেখেন একে ব্যক্তিগত মতাদর্শগত দ্বন্দ্বের ফলে ব্যাখ্যা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শুভেন্দু অধিকারীর এই সিদ্ধান্ত পশ্চিমবঙ্গের রাজনীতিতে দ্বিমেরু বিভাজনকেও আরো স্পষ্ট করে তুলেছে। সব মিলিয়ে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক জীবন সংগ্রাম সাফল্য, বিতর্ক এবং নাটকীয় মোড়ে ভরা।
নন্দীগ্রামের আন্দোলন থেকে শুরু করে 2021 সালের ঐতিহাসিক নির্বাচনী লড়াই, প্রতিটি অধ্যায়ে তাকে আরও বেশি পরিচিত করে তুলেছে, প্রভাবশালী করে তুলেছে। তিনি একদিকে যেমন নিজের রাজনৈতিক ভিত্তি সুদৃঢ় করেছেন, অন্যদিকে রাজ্যের বৃহত্তর রাজনৈতিক গতিপথেও প্রভাব ফেলেছেন। ভবিষ্যতে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ হবে তা সময় বলে দেবে। তবে এই কথা নিশ্চিতভাবে বলা যায় যে শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই রাজ্যের সমসাময়িক রাজনৈতিক ইতিহাসে নিজের স্বতন্ত্র স্থান তৈরি করে নিয়েছেন। তার রাজনৈতিক জীবন, রাজনীতির পরিবর্তনশীল এবং চরিত্র এবং ব্যক্তিগত নেতৃত্বের প্রভাবে সম্পর্কে তার তাৎপর্য দৃষ্টান্ত হয়ে থাকবে। শুভেন্দু অধিকারী সম্পর্কে আপনার কি মতামত জানান আমাকে কমেন্ট করে। চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। নমস্কার।